আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে বেশ কিছু জিনিস আলোচনা করব। দেখো, আজকে আমরা শিখব ডাব্লিউএইচ কোশ্চেন কাকে বলে, আর জেনে নেব ডাব্লিউএইচ কোশ্চেনের দুটো প্রকারভেদ কী কী আছে, কোথায় এগুলো ব্যবহার করা হয়, আর কিভাবে এই প্রশ্নগুলো তৈরি করা হয় এই সম্পর্কে জানবো। তারপরে পরপর পরপর 10টা মডেল কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটাকে সঙ্গে রেখো, শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কাজে আসবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করা যাক। দেখো, ইংরেজিতে কোনো কিছু প্রশ্ন করার হলে যে সকল শব্দ দিয়ে বাক্যটি শুরু করা হয় তাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। আমরা বাংলায় যখন প্রশ্ন করি, যেমন কে, কি, কেন, কোথায়, কখন, কিভাবে, এই সকল শব্দগুলো ব্যবহার করে থাকি, তেমনি ইংরেজিতে হু, হোয়াট, ওয়াই, হোয়ার, হোয়েন, হাউ এই সকল শব্দগুলো ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নেব কী কী শব্দ আমরা কীরকমভাবে তৈরি করতে পারি। দেখো, দু ধরনের কোশ্চেনের আমরা দেখেছি ইংরেজিতে, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন মানে হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। দেখো, এটা WHAT, প্রথম দুটো লেটার দেখো ডাব্লিউ আর এইচ দিয়ে তৈরি করা হচ্ছে, তাই জন্য ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। আর ইয়েস নো কোশ্চেনগুলো, ডু ইউ নো মি, তুমি কি আমাকে জানো, উত্তরটা হবে ইয়েস অথবা নো, এই জন্য বলা হয় ইয়েস নো কোশ্চেন। আমরা আজকে প্রথম ধাপ মানে ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমরা জেনে নেব এই ডাব্লিউএইচ কোশ্চেনগুলো কোথায় কোথায় আমরা ব্যবহার করব। আগে জানছি ডাব্লিউএইচ কোশ্চেনগুলো কোনগুলো, যেমন দেখো হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। দেখো, প্রথম পাঁচটা রয়েছে ডাব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে, তারপর এটা কিন্তু এইচ দিয়ে শুরু হচ্ছে, ওটাকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যেই রেখেছি। তারপর দেখো কি কি খবরগুলো আমরা পেতে পারি। হু মানে একটা কোনো ব্যক্তিকে বা পার্সনকে বোঝানো হচ্ছে। তারপরে হোয়াট, হোয়াট মানে কোনো বস্তু বা থিংকে বোঝানো হচ্ছে। হোয়ার মানে কোনো একটা জায়গা বা প্লেসকে বোঝানো হচ্ছে। ওয়েন, ওয়েন মানে কোনো টাইম বা সময়কে আমরা বুঝছি। আর হোয়াই, হোয়াই মানে কোনো রিজন, কোনো কারণকে আমরা বুঝছি। হাউ মানে ম্যানার, কীভাবে এই জিনিসটা ঘটেছে সেটা সম্পর্কে আমরা বুঝতে পারছি। এরপরে আমরা দেখে নেব কিভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি। সোজা ভাষায় বলতে গেলে ডাব্লিউএইচ কোশ্চেনটা তৈরি হয় একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, কোশ্চেনিং ওয়ার্ড, যেরকম বললাম হোয়াট, হোয়াই, হোয়ার, এসব ওয়ার্ড দিয়ে কোশ্চেনিং ওয়ার্ড। তারপরে থাকে একটা অক্সিলারি ভার্ব, তারপরে থাকে সাবজেক্ট, তারপরে থাকে মেন ভার্ব। তো জানো নিশ্চয়ই অক্সিলারি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সব কিছু অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। ডু, ডিডটাও পড়বে। এবার দেখে নাও কীভাবে কোশ্চেনটা তৈরি হচ্ছে। যেমন দেখো, প্রথম হচ্ছে কোশ্চেনিং ওয়ার্ড, একটা ধরলাম হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, সাবজেক্ট হচ্ছে ইউ, আর মেন ভার্ব হচ্ছে ডুইং। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, অথবা হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছো। ঠিক আছে, এরকমভাবে হতে পারে। অথবা একটা হতে পারে কোশ্চেনিং ওয়ার্ড, তারপরে বি ভার্ব, সাবজেক্ট, হোয়াট ইজ ইট, হোয়াট ওয়াজ ইট, এগুলো এরকমভাবে কোশ্চেন হতে পারে। মোটামুটি একটা আইডিয়া দেওয়া গেল। এরপর আমরা চলে আসবো ডাব্লিউএইচ কোশ্চেনের প্র্যাকটিস সেটে। পরপর পরপর 10টা প্র্যাকটিস সেট আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করে নেবো। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। দেখো, ডাব্লিউএইচ কোশ্চেন প্র্যাকটিস সেট 1, পরপর পরপর আমরা দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ডাব্লিউএইচ ওয়ার্ডস। নেম, ডেট, এটা তোমরা নাম লিখবে, কোন ডেটে করছে সেটা লিখবে। তারপর দেখো এই কোশ্চেনগুলোর অ্যান্সার করে দেওয়া রয়েছে। ড্যাশ ডিড ইউ ওয়েক আপ, কখন তুমি ঘুম থেকে ওঠো, টাইমটা বলতে চেয়েছে, এইমাত্র জানলাম টাইম বললে ওয়েন এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, দেখো কোনো একজন পার্সন সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, তখন এখানে হু ওয়ার্ডটা ব্যবহার করা হবে। তারপর আছে মেনি পেন্সিল আর দেয়ার, কতগুলি পেন্সিল সেখানে আছে, তাহলে হাউ মেনি পেন্সিল আর দেয়ার, হাউ ওয়ার্ডটা এখানে ব্যবহার করা হবে। নেক্সট হচ্ছে আর ইউ ফ্রম, কোনো একটা জায়গা বলা হয়েছে, তাহলে হোয়ার আর ইউ ফ্রম, যেগুলো আমরা দেখলাম এইমাত্র সেখান থেকে আমাদের প্রশ্ন তৈরি করা হয়েছে। ড্যাশ আর ইউ সো হ্যাপি, তুমি খুব খুশি কেন, তাহলে হোয়াই আর ইউ সো হ্যাপি, হোয়াইট এখানে আসবে। এইভাবে 5টা কোশ্চেন নিয়ে আমরা প্র্যাকটিস সেট করলাম।
আবার আমরা সেকেন্ড প্র্যাকটিসে চলে যাব। মোট আমাদের 50টা প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে। দেখো কি রয়েছে। কালার ডু ইউ লাইক, হোয়াট কালার ডু ইউ লাইক, ড্যাশ ডাজ দি ট্রেন অ্যারাইভ, হোয়েন ডাজ দি ট্রেন অ্যারাইভ। নেক্সট হচ্ছে ডিড ইউ গো লাস্ট উইক, ওয়্যার WHERE, এখানে ঠিক করে নেবে স্পেলিংটা। তারপর কি রয়েছে ডাজ ইউর মাদার ডু, হোয়াট ডাজ ইউর মাদার ডু। তারপর রয়েছে দেখো ইজ হিজ হ্যাপি বার্থডে পার্টি, তাহলে তার জন্মদিনের পার্টিটা কবে আছে, ওয়েন। ঠিক আছে। নেক্সট দেখো প্র্যাকটিস সেট 3 আমরা দেখে নেব। আর ইউ মেকিং এ কেক, ওয়াই আর ইউ মেকিং এ কেক, তুমি একটা কেক তৈরি করছো, কেন কেকটা তৈরি করছো। আর ইউ টুডে, ওয়্যার আর ইউ টুডে, তুমি আজকে কোথায়। ড্যাশ দ্য ডেট টুডে, হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকে কি তারিখ সে জানতে চাওয়া হয়েছে। ইজ সি, হু ইজ সি বা হাউ ইজ সি তোমরা করতে পারো, সে কে বা সে কেমন আছে। আচ্ছা ড্যাশ ইউর বার্থডে, হোয়েন ইজ ইউর বার্থডে, ওই একই রকম, ওটা বার্থডে পার্টি বলা হয়েছিল, এখানে বার্থডে বলা হলো, সময়টা জানতে যাচ্ছে ওই জন্য হোয়েন বলা হয়েছে। নেক্সট আমরা প্র্যাকটিস সেট 4 দিকে চলে যাব। দেখো ইজ মিস্টার রয়, হু ইজ মিস্টার রয়। আর দে ফ্রম, হোয়ার আর দে ফ্রম, তারা কোথা থেকে আসছে, হোয়ার আর দে ফ্রম, এটা হবে এখানে। তারপরে বার্থডে ইজ ইট, হুজ বার্থডে ইজ ইট, কার জন্মদিন। দেখো এখানে নতুন একটা শব্দ দেওয়া হলো, কার কথা বলা হচ্ছে, এখন হুজ ওয়ার্ডটা আমরা ইউজ করছি। আর দ্য চিলড্রেন, ওয়্যার আর দ্য চিলড্রেন, শিশুরা কোথায় সেটা জানতে চাওয়া হয়েছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ই ডুইং, সে কি করছে, হোয়াট ইজ ই ডুইং। তারপরে কি আছে, ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তার বয়স করে জানতে গেলে এই এইচ দিয়ে ওয়ার্ডটা হাউ। তারপরে টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এই সময়টা কত জানতে গেলে এখানে হোয়াট ওয়ার্ডটা ইউজ করা হবে। হোয়াই ইজ হি লেট, সে দেরি হয়েছে কেন তার, সেই জন্য এখানে হোয়াই শব্দটা কারণ জানতে চাওয়া হয়েছে, এই জন্য হোয়াই শব্দটা ইউজ করা হয়েছে। নেক্সট হচ্ছে ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোন জায়গায় বাস করো সেটা জানতে এখানে হোয়ার ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। ইজ ইউর মাদার, হাউ ইজ ইউর মাদার, দেখো এইমাত্র বলে দিলাম হু হতে পারে বা হাউ হতে পারে, সেই জন্য এটা দুবার দেখানো হয়েছে। এরপর দেখো আমরা মাল্টিপল চয়েস থাকবে, সেখান থেকে আমরা ওয়ার্ডটাকে চয়েস করে লিখতে পারবো। 5টা সেট হয়ে গেল, এরকম 5টা সেট থাকবে, মাল্টিপল চয়েস দেওয়া আছে, এটা আমি বুঝে নেবো। ড্যাশ হ্যাড ইউ টেকেন দ্য কার, সঠিক অ্যান্সার হবে হোয়াই, হোয়াট না হোয়ার, হোয়ার, হোয়ার হ্যাড ইউ টেকেন দ্য কার, গাড়িটা তুমি কোথায় নিয়ে গেছো। নেক্সট হবে ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস কোম্পানি, তুমি এই কোম্পানি জয়েন করতে চাইছো কেন, হোয়াই। ঠিক আছে, কেন তুমি এই কোম্পানি জয়েন করতে চাইছো, কারণটা জানতে চাইছে, এই জন্য হোয়াই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। ডু ইউ ওয়ান্ট টু বাই গ্রসারিজ, হোয়াট ডু ইউ, কেন হোয়াট ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো ডিড ইউ বাই দিস কার, হোয়েন ডিড ইউ বাই দিস কার, কখন তুমি গাড়িটা কিনবে। তারপরে দেখো কি আছে, ডু ইউ লাইক টায়ার্ড, তোমাকে কেন অসুস্থ মনে হচ্ছে, ক্লান্ত মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে হোয়াই, কেন মনে হচ্ছে, এখানে হোয়াই ওয়ার্ডটা এখানে ব্যবহার করা হবে। প্র্যাকটিস সেট নাম্বার 7 আমরা চলে যাব। দেখবো সেখানে কি আছে। ড্যাশ উড ইউ লাইক টু হ্যাভ, হোয়াট, এখানে হোয়াট ওয়ার্ডটা ইউজ করা হবে। ডু ইউ ওয়ার্ক, হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, জায়গাটা জানতে চাওয়া হচ্ছে, এই জন্য হোয়ার ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। নেক্সট হচ্ছে হ্যাভ ইউ ওয়ার্কড দেয়ার, হাউ লং হ্যাভ ইউ, কতদিন তুমি সেখানে কাজ করেছো সেটা জানতে চাওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে ডু ইউ ওয়ার্ক উইথ, হু ডু ইউ ওয়ার্ক উইথ, তোমার সঙ্গে কে কাজ করে সেটা একটা প্রশ্ন হয়েছে। ডু ইউ গো টু দ্য সুপার মার্কেট, হাউ, হাউ ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। তারপর দেখো প্র্যাকটিস সেট 8, এখানে কি থাকবে আর দেয়ার ইন ইউর অফিস, হাউ মেনি ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। এই 3টে অপশনের মধ্যে ওটাই হচ্ছে বলে ওটা ইউজ করা হচ্ছে। দেখো ইজ ইউর সিস্টার্স বার্থডে, হোয়েন ওয়ার্ডটা এখানে ইউজ করা হবে। তারপরে ইজ লেট, হোয়াই, সে দেরি কেন, এইমাত্র করলাম, সে দেরি কেন, কেন যখন জানতে চাওয়া হবে হোয়াই ওয়ার্ডটা ইউজ করা হবে। ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, এটা একটা। তারপরে থাকছে দেখো ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, এই 3টে অপশনের মধ্যে হোয়ারটা এখানে ইউজ করা হয়েছে।
আমরা চলে এসেছি প্র্যাকটিস সেট নাম্বার 9-এ। দেখে নাও সেখানে কী আছে। হাউ ইজ ইউর মাদার, তারপরে কি আছে, হোয়ার ইজ সি লিভ। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তারপরে হোয়াই আর ইউ সো লেট। নেক্সট হচ্ছে হাউ মেনি বার্ডার্স ডু ইউ হ্যাভ। হাউ মেনি ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। প্র্যাকটিস সেট নাম্বার 10-এ আমরা চলে যাব, দেখবো সেখানে কী আছে। ড্যাশ আর ইউ স্যাড, তুমি দুঃখিত কেন, কেন যখন জানতে যাওয়া হচ্ছে তখন ওয়াই ওয়ার্ডটা এখানে ইউজ করা হবে। তারপরে কি আছে, ডু ইউ লুক টায়ার্ড, ওয়াই, এইমাত্র করলাম এই একটা ইয়ে। তারপরে উইল ইউ রিচ হোম, হোয়েন উইল ইউ রিচ হোম। নেক্সট কী রয়েছে, হোয়ার ইজ দ্য ফরেস্ট লোকেটেড, জঙ্গলটা কোথায় অবস্থিত। তারপরে চলে আসছে আমরা শেষে, অ্যাপেলস আর দেয়ার ইন দ্য বাস্কেট, হাউ মেনি অ্যাপেলস আর দেয়ার ইন দ্য বাস্কেট। দেখো 10টা প্র্যাকটিস সেট তোমাদের জন্য হাজির করলাম, তোমরা অভ্যাস করবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।